নমস্কার, আপনারা দেখছেন এমবিএস নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায়। এখন আসছি বিস্তারিত খবরে। মহা ধুমধামে কাশীনাথ শিব মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা হল। বুধবার এই উপলক্ষে ইন্দাসের আকুই এক গ্রাম পঞ্চায়েতের বনকি গ্রামে কার্যত উৎসবের মেজাজ। মন্দির পরিচালন কমিটির তরফে জানানো হয়েছে, এদিন গঙ্গা থেকে আনা জল দিয়ে মন্দির ধোয়া হয়, পরে সারাদিনব্যাপী হোম যজ্ঞ ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে পালিত হয়। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিদিকে চন্দনে ফোঁটা ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। বিশিষ্ট ব্যক্তিরা মন্দির প্রতিষ্ঠা নিয়ে কিছু বক্তব্য রাখেন। তবে বলা বাহুল্য, গ্রামবাসী সহ এলাকার মানুষেরা এই মন্দিরের অভিষেককে কেন্দ্র করে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। 8 থেকে 80 সবাই যেন বাবা কাশীনাথের কাছে মাথা নত করেন। এরকম একটি মন্দির গ্রামের প্রতিষ্ঠা করতে পেরে গ্রামবাসীরা খুব খুশি হন বলে জানা যায়। এমনকি এদিন দুপুরে প্রায় 5000 ভক্তকে প্রসাদ খাওয়ানো হয় বলেও তারা জানান। এছাড়াও রাত্রে যাত্রা অনুষ্ঠান রাখেন এই গ্রামের মানুষেরা। ইন্দাসের বনকি থেকে মিলন পাজার রিপোর্ট, এমবিএস নিউজ। আজ দুপুরে 5000 লোকের বাবার প্রসাদ ভক্ষণের নেমন্তন্ন আয়োজন করা হয়েছে। আর এত মানুষের ঢল। আজকে বাবার শিব মন্দির পুনর্নির্মাণের অভিষেক উৎসব। বাবাকে এখানে কি নামে ডাকা হয়? বাবা কাশীনাথ শিব। শুধু গ্রামবাসী না আশপাশ গ্রাম থেকে? না, গ্রামবাসী, আশপাশ গ্রাম এবং আত্মীয় স্বজন, প্রচুর মানুষের ঢল এবং সহযোগিতা। আমার নাম কালীপদ ঘোষ, আমি এই গ্রামেরই ম্যানেজার। এখানে বাবার মন্দির আমরা কতদিন আগে হয়েছিল আমার বাপ ঠাকুরদা জানতেন না। আজকে সেই অবস্থায়, ভগ্ন অবস্থায় আমরা গ্রামের সমস্ত মানুষ উদ্যোগ নিই যে বাবার মন্দির আমরা তৈরি করব। আজ আমার বাবা কাশীনাথ সেই মন্দির নির্মাণ করেছি। আজকে তার অভিষেক। সেই অভিষেকের মধ্য দিয়ে আজকে প্রচুর মানুষজন এসেছেন। আমরা খুব আনন্দিত এবং গর্বিত। হ্যাঁ, সারাদিন পূজা অর্চনা চলবে। আমাদের আরম্ভ হয়েছে, বাবার গঙ্গা জল নিয়ে এসে বাবাকে স্নান করানো হয়েছে। প্রায় 400-500 ভক্ত বাবাকে, বাবার গঙ্গা জল এনে ঢালা হয়েছে বাবাকে, এবং দুধ, গঙ্গা জল, ঘিত দিয়ে বাবাকে স্নান করানো হয়েছে। দিয়ে পূজা অর্চনা আরম্ভ হয়েছে। বাবার প্রায় 5000 লোক প্রসাদ এখানে পাচ্ছে। আমরা সকাল থেকে প্রচুর পরিশ্রম করে এই মন্দির নির্মাণ করেছি এবং আমরা খুব গর্বিত যে বাবার মন্দির আমরা তৈরি করতে পেরেছি। আমার বাবা, আমার দাদু ছিলেন মোড়ল, আমার বাবা ছিলেন মোড়ল, আমিও তার পদটা পেয়েছি। হ্যাঁ, এবং আমাদেরকে গ্রামের লোক সবাই সম্মান করে এবং কি আর বলবো আপনাদেরকে, ওদের আশীর্বাদে আমরা আজ বড় হয়েছি।